সবাইকে জানাই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, 1 জানুয়ারি তো আমরা সবাই জানি কল্পতরু উৎসব হয়ে থাকে। তো প্রতি বছর এখানে আসি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই অনুষ্ঠানে। এবার ছিল 140তম কল্পতরু দিবস। তো এখানে দেখো আদির ঠামির সঙ্গে ভেতরে ঢুকছি। আর আমরা যাওয়ার আগেই দেখো এখানে স্বামীজি মহারাজ এখানে ভাষণ দিচ্ছিলেন। অনেক উপদেশমূলক এবং অনেক মূল্যবান কথা উনি সবাইকে বলে শোনাচ্ছিলেন প্রতিবারের মতো। তো দেখো কতটা ভিড় ঠেলে আমরা সামনে গিয়ে বসেছি। তারপর আমরা স্বামীজির উপদেশমূলক কথা শুনেছি, গান গেয়েছি। তারপর আমরা স্বামীজির কণ্ঠে সুমধুর গান শুনেছি, তারপর প্রসাদ পেয়েছি। তো ভিডিওটা দেখো আর স্বামীজির কথাগুলো শুনো, খুবই ভালো লাগবে। আবারও জানাই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তোমাদের চৈতন্য হোক, আমি আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য মানে হচ্ছে আমাদের জ্ঞান হোক। কি সেই জ্ঞান? আমাদের একটু গভীরভাবে এগুলো একটু বোঝা দরকার। যে আমাদের শাস্ত্রে বলা হচ্ছে 84 লক্ষ এই মানুষ শরীর ধারণের আগে এই পৃথিবীতে যদি ক্যালকুলেশন করা যায়, এই 84 লক্ষ প্রাণী আছে এই পৃথিবীতে। এই সমস্ত প্রাণী আমরা জন্মগ্রহণ করে শেষে মানুষ হয়েছি। এই মানুষই একমাত্র পারে ভগবানকে লাভ করতে। তাই আমরা যারা দক্ষিণেশ্বরে গেছেন, আমরা কতজন দক্ষিণেশ্বরে গেছেন হাত তুলুন তো দেখি। কি গেছেন হাত না? সেখানে দেখবেন একটা জল জল করে আন্তা কাজও লেখা আছে, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এই তাই শ্রীরামকৃষ্ণকে একভাবে বলা হয় যে শ্রীরামকৃষ্ণ কোনো ব্যক্তি নয়, এই যুগে যুগে তারা এসেছেন। যুগের যখন যা প্রয়োজন সেগুলো পূর্ণ করে গেছেন। এই শ্রীরামকৃষ্ণ যুগে তিনি এক দরিদ্র ব্রাহ্মণ বাড়িতে জন্মগ্রহণ করলেন। মা কালীর উপাসক হয়ে দক্ষিণেশ্বরে সামান্য একটা চাকরি, 7 টাকায় দক্ষিণেশ্বরে কালী মন্দিরে পূজারী হয়ে তিনি প্রবেশ করেছিলেন। তো এই হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের জীবন। অবতার আমাদের জন্য কত কি ধারণ করতে পারেন। তিনি কখনো রাজা হয়েছেন, কখনো চৈতন্য মহাপ্রভুর মতো কৃষ্ণ প্রেমে পাগল হয়েছেন, আবার কখনো ভগবান শ্রীকৃষ্ণের মতো রাজনৈতিক পারদর্শিতা হয়ে জগৎকে চৈতন্য প্রদান করে গেছেন। এইটি হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের মূল তাৎপর্য। তো এখন আমাদের মনে হতে পারে যে শ্রীরামকৃষ্ণদেবের কাছে আমাদের আসার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য এইটি, এই যে মহামায়ার সংসারে আমার এই পাপের ভাগী হবে। তখন তার বাবা মা স্ত্রী একই প্রশ্ন উত্তরে যে তা কেন? তুমি বাবা মা বললেন, আমি তোমাকে মানুষ করেছি, সুসন্তান বানিয়েছিলাম। তুমি কর্ম উপলক্ষে যেভাবে উপার্জন করছো আমি বাধা দেব না, কিন্তু তোমার কর্তব্য বৃদ্ধ বাবা মাকে সেবা করা। কিন্তু তোমার পাপে এই বাসনাগুলো কিন্তু সবই মায়া। আমাদের মধ্যে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, মাৎসর্য আছে। সবই কিন্তু ভগবান দিয়েছেন, আমাদের মঙ্গলের জন্যই দিয়েছেন। মানুষের মধ্যে যে কাম শক্তি খারাপ কিছু নয়, আমরা অনেক সময় এটাকে অপব্যাখ্যা করে থাকি। এই কাম শক্তির দ্বারাই আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। 「」 ঠিক তেমনি আমাদের মধ্যে নানা ধরনের
বাসনা আছে, এগুলো সবই কিন্তু ভগবানের মায়া শক্তি। এইগুলি হচ্ছে আমাদের ঈশ্বরকে ভুলিয়ে দেয়। এই অহংকার, ক্রোধ, লোভ, এসব আমাদের লোভ থাকবে ভগবানের রূপের প্রতি। তাই এগুলো সব কিন্তু মায়ার অংশ। এগুলো থেকে আমরা যতদিন না উত্তীর্ণ হতে পারছি ততদিন কিন্তু আমাদের মুক্তি নেই। তাই ঠাকুর এই কথাই সেদিন বলেছিলেন 1 তারিখে জানুয়ারি মাসে। সকলে আপনারা জানেন, প্রতি বছরই এই কথা শুনেন যে চৈতন্য, আমাদের জ্ঞানটাকে ঠিক রাখতে হবে, সেই জায়গায় যেন আমাদের থাকে। আমরা যা সংসারে যেখানে আছেন, আমরা যেখানে যে পদে আছেন, বাড়িতে আছেন, যা যেখানে কাজ করছেন, কিন্তু লক্ষ্য রাখতে হবে ঈশ্বর ছাড়া আমাদের কেউ নেই। এই যে মায়েরা এখানে অনেকে আছেন, মাই তো প্রথম গুরু, মাই তো প্রথম ঈশ্বর। তিনি সন্তানের চোখ খুলে দেন। আমাদের মনুস্মৃতিতে আছে যে মাকে সর্বশ্রেষ্ঠ গুরু বলা হয়, সর্বশ্রেষ্ঠ ভগবান বলা হয়। এবং সে কোন মা? আপনারা যারা আমাদের সন্তানকে জন্ম দিয়েছেন, আপনারা হচ্ছে শ্রেষ্ঠ ভগবান। আপনাদের উপর কেউ ভগবান হতে পারে না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মাতৃ সাধনা করলেন। আমরা অন্য অবতার পুরুষদের দেখেছি মায়ের আরাধনা কেউ করেনি, অবতাররা, সাধকরা করেছে, সকলেই কিন্তু মায়ের আরাধনা করেননি। শ্রীরামকৃষ্ণদেব এলেন কেন? তিনি দেখাতে এলেন, বা শাস্ত্র আছে মনুস্মৃতিতে যে এইরকম 10 জন অধ্যাপক সমান একজন আচার্য হন, ঠিক তেমনি 100 জন আচার্যের সমান একজন পিতার স্থান, আবার 1000 পিতার সমান একজন মায়ের স্থান। মাকে কিভাবে আমরা, শাস্ত্র আমাদের উঠিয়ে দিয়েছে, আমরা ভুলে গেছি সেই মাকে সম্মান করতে। কেন বলা হয়েছে? মাই প্রথম শিক্ষা দেন। সেই শিক্ষাটা হচ্ছে বিশ্বাসের। আপনি একটা সত্য কথা বলবেন, কিন্তু একটু মিথ্যা কথা বললে চলবে না। একদম এইভাবে শাসন করে বুড়ি খুব আমাকে ভালোবাসে। দেখুন আজকে এই যে মা শারদার সন্তান, আপনি সারা পৃথিবী থেকে লোক আসছে, ভিডিও কল করছে, হ্যাঁ, কি সুন্দর, আপনার একটু ভালোই লাগছে, চারদিক থেকে আসছে, স্বাভাবিক। তখন অল্প বয়স আমার, তা তখন তাকে জিজ্ঞাসা করেছিলাম যে মা শারদা দেবী কি সত্যি জগদ্ধাত্রী, দুর্গা, কালী এসব কি ঠিক, নাকি সব বানানো গল্প? একদম এইভাবে, একদম আমি একটু ডান পিটে ছিলাম বাচ্চারা, বুঝলেন? আমি সত্যি করে বলবেন, এতটুকু মিথ্যে কথা বলবেন না কিন্তু। তখন আমার কথা বলার সঙ্গে সঙ্গে উনি ঝরঝর করে কাঁদছে, বলছে বাবা এসব বলতে নেই, কি বলছো তুমি, একদম বলবে না। তাই বলে না, আমি শুনতে চাইছি সত্য কিনা। এই মানুষটিকে আমি সেদিন ঝরঝর করে কাঁদতে দেখে আমারও গা সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। তো এইরকম প্রশ্ন আজ মতো কেউ করেনি। সকলে বিশ্বাস করে মা শারদা মানেই তো দুর্গা, কালী। আমার তো মনে হয় না এসব ছবিতে। না বাবা। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তাহলে আমরা এই বয়স হয়ে গেছি, তাহলে এইভাবে আমরা কষ্ট আর কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, স্বাভাবিক। যারা 60-এর ঊর্ধ্বে আছেন সবাই কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা সব আছে, আমারই হয়ে গেছে, গোড়ালিতে ব্যথা আছে। তো উনি বললেন বাবা কি করবে? তা মাকে বলুন না। তো মাকে তো বলতে পারেন, মায়ের সামলাকে নিয়ে চলে যেতে পারে। বলছি যেদিন খুব যন্ত্রণা হয়, কষ্ট হয় আমার মনে, আমি মাকে ডাকি, মা এসে আমাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে যান। কথাটি আমারই
আমি একসময় গান গেয়েছি অনেক জায়গাতে। রাগা মিউজিক কোম্পানিতে আমি একসময় বহু গান ক্যাসেট আছে, গাঁথানিতে আছে, শ্রীকৃষ্ণ মিউজিক কোম্পানিতে আমি একসময় গান চর্চা করতাম বলে গানের রেওয়াজটা একসময় খুব ছিল, এখন আর সেই নেই, কয়েক বছর যাবো প্রায় শেষ। কেমন আছো? বলি ঠাকুর শ্রী রামকৃষ্ণ নাম, পতিত পাবন সবার প্রণাম। বলি ঠাকুর শ্রী রামকৃষ্ণ নাম, পতিত পাবন সবার প্রণাম। অপূর্ব লীলা অতিশে মহান, অপূর্ব লীলা অতিশে মহান। প্রভু কথা অমৃত সাগর সমান, যুগ অবতার তিনি পূর্ণ বন্দনা। ধুলার ধরায় প্রভু লীলার বিরাম। প্রেমের প্রভু তুমি সবার ভগবান, শান্তি মেলে যোগী রামকৃষ্ণ নাম। প্রেমের প্রভু তুমি সবার ভগবান, শান্তি মেলে জপিলে রামকৃষ্ণ নাম। প্রেমের প্রভু তুমি সবার ভগবান, শান্তি মেলে জপিলে রামকৃষ্ণ নাম। ওম নমো নারায়ণ রামকৃষ্ণ নাম, রামকৃষ্ণ 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 রাম। কষ্ট করে ওইদিকে গেলে ওইদিকে যান হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কষ্ট করে ভিতর দিকে যাও প্লিজ, একটু ভিতর দিকে যাও। তো দেখো আমরা এখানে খিচুড়ি, পায়েস, তারপর চাটনি সব এখানে আমরা পেয়েছি। তো প্রসাদ তো খুবই সবসময়ই সুস্বাদু হয়, তো এবারও তাই হয়েছে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।